রাতের রুটিন। রাতে মাত্র ১ ঘন্টা সময় দিলে পরের দিনের সকালটা হবে শান্তিপূর্ণ একটা দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি সংসারের সমস্ত কাজ এই ছোটোবেলায় টাইমের মধ্যে করতে পারি। তো তার জন্য আমি রাত্রিবেলা কিছু কাজ গুছিয়ে রাখি। তো যে কাজগুলো আমি রাত্রিবেলা গুছিয়ে রাখি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে। তো দেখলেন এখানে কালকে মানে ২ দিন থেকেই তো রোদ হচ্ছে। তো রোদের জন্য আমি সব জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়ে গিয়েছে। তো রাত্রিবেলা এখন সন্ধ্যাবেলা আমি ভাঁজ করে নিচ্ছি কাপড়গুলো। তো জামাকাপড়গুলো ভাঁজ করার পরে জায়গা মতো রেখে দিব। তো তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু পড়াতে বসবো। তো তারপরে মানে যেসব কাজ থাকে আর কি, খাওয়ানো, বিছিন পাড়া বা বাচ্চাদের ঘুম পাড়ানো, এসব কাজ কমপ্লিট করে আমি তারপরে যাব পরের কাজ করতে। তো যাই হোক, এইভাবে যদি আমরা আগের দিন রাত্রিবেলা কাজগুলো গুছিয়ে রাখি তো আশা করছি পরের দিনের সকালটা আর তাড়াহুড়োর মধ্যে মানে যেতে হবে না। তো এই কাজগুলো গুছিয়ে করে রাখলে পরের দিনটা আর তাড়াহুড়োর মধ্যে যেতে হবে না। কারণ সকালবেলা ছোট ছেলের টিফিন বানিয়ে ওকে স্কুলে দিয়ে আসি। তো তারপরে আবার রান্নাবান্না করতে যেয়ে আমার আর বড় ছেলের মানে এই কোটা বাছা যেমন থাকে আর কি, তো সেগুলো গোছাতে গেলে আমার বড় ছেলের আর মানে স্কুলের টাইমে ভাতটা আর দিতে পারি না। তো সেই কারণেই আমি রাত্রিবেলা এই কাজগুলো গুছিয়ে রাখি। তো ছোট ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেই রান্নাবান্না করে নিই আর কি। এতে করে আমার অনেক সুবিধা হয়েছে। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেখলেন যে সবজি আনা হয়েছে আর কি, তো সেগুলো এখন আমি গুছিয়ে নিব। তো ওই ঝুড়িটায় করে সবজিগুলো রেখে দিই। তো আমি একসাথে ২-৩ দিনের সবজি নিয়ে আসি। তো সেটাই গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন চলে এসেছি মানে যে থালা বাসনগুলো ছিল আর কি রান্না করার পরে থেকে, তো সেগুলো সব মেজে ধুয়ে নিয়েছি। দুপুরবেলায় যে ২ টা থালা হয়েছিল তো সে ২ টাও আমি ধুয়ে নিয়েছি। তো একেবারে এই যে বাজার গোছানো, থালা বাসনগুলো জায়গা মতো রেখে দেওয়া, এই কাজটা কিন্তু আমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসার পরেই করছি। কারণ এই কাজগুলো তখন যদি আমি করতে যেতাম তাহলে হয়তো বাচ্চাদের একটু টাইম দিতে পারতাম না। আর এবছর তো আমার ছেলে ক্লাস 9 এ উঠেছে। তো ওর পিছনেও তো একটু টাইম দিতে হবে, তাই না? তো যেহেতু সামনে মাধ্যমিক দিবে। তো যাই হোক, আমার ছেলে পড়াশোনায় তেমন একটা ভালো না। তো যাই হোক, এই তো দেখলেন যে আমার থালা বাসনগুলো সব জায়গা মতো রেখে দেওয়া হয়ে গিয়েছে। বড় ছেলেকে দিয়ে একটু মাংস আনিয়েছিলাম। তো কালকে একটু পোল্ট্রির মাংস রান্না করব। আজকে আমি মাংসটাকে সব রকম মশলা মাখিয়ে তেলে ভেজে রেখে দিব। শুধু কালকে সকালবেলা রান্নাটা করে নিব, তাহলেই হয়ে যাবে। আর এখন যে হারে শীত পড়ছে, তো যে জিনিসেই হাত দিচ্ছি মনে হচ্ছে যেন সদ্য ফ্রিজ থেকে বের করে আনা। তো যাই হোক, সেজন্যই আজকে মানে রাত্রিবেলা আমি মাংসটাকে ভেজে রাখবো, কাল সকালবেলা রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। আর বিশ্বাস করুন, মাংসটা খেতেও ভালো হয়েছিল। এবং যে আমি এই যে এখন যে মানে মাংসটা রান্না করব, তো তার জন্য যে পেঁয়াজ, রসুন, আদা, মানে টমেটো, সে যাই লাগুক মানে মশলা, তো সেগুলো আমি এখন কেটে বেছে রেখে দিব। তো কালকে সকালবেলা শুধু মানে একটু বেটে নিলেই হয়ে যাবে আর কি। তো আর এই মশলা যেগুলো যে আমি কেটে রেখে দিচ্ছি, তো এগুলো কিন্তু কালো হয়ে যায়নি, এরকম মানে যেরকম ছিল আর কি। তো বক্সের ভিতরে রাখার কারণে সেই রকমই ছিল। তো আপনারাও চাইলে এরকম করে মশলা আগের দিন রাত্রিবেলা সব গুছিয়ে রেখে দিতে পারেন। আর এই কাজগুলো করতে রাত্রিবেলা মাত্র ১ ঘন্টা সময় দিলেই আপনি গুছিয়ে কাজগুলো করে রাখতে পারবেন। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা তো ১ মাসের বাজার মানে মাছ, মাংস, সবজি এগুলো তো ১ মাসে গুছিয়ে রাখি না, তাই না? তো আমরা কালকে যা রান্না করব মানে দিনের দিন যা রান্না করব সেটাই কিনে থাকি। তো আমি যেটা করি মানে কাজটাকে সহজ করার জন্য আমি আগের দিন রাত্রিবেলা এইভাবে গুছিয়ে রেখে দিই পরের দিনটার জন্য। তো যাই হোক, এখন এই তো দেখলেন সব মানে মশলাগুলো আমার বক্সের ভিতরে রাখা হয়ে গিয়েছে। এখন আগে জায়গাটা পরিষ্কার করে নিব। তো তারপরে আমি যে সবজিটা রান্না করব সেই সবজিটা আম এখন কেটে নিব।
আমার হাসব্যান্ডের কাজের সূত্রে টাকা দেওয়ার এখনও অনেক দিন বাকি আছে। তো আমার যে মানে সঞ্চয় করা টাকা আরকি, তো মাসে, মাসে আমি যে অল্প, অল্প করে সঞ্চয় করে রেখেছিলাম, আমার এই ৩ মাসে আলহামদুলিল্লাহ সেই টাকায় থেকে আমি সংসারটা ভালোভাবে চালাতে পারছি আরকি। তো যেমনভাবে আমি সংসারটা চালিয়েছি, তো তার থেকে একটু কম হলেও মাশাল্লাহ সংসারটা আমার ভালোই মানে চালিয়ে নিয়েছি আরকি। তো যাই হোক, এখন যেহেতু বছরের ১ম মানে সময় আরকি, এই টাইমে বাচ্চাদেরকে ভর্তি করানো, তারপরে তাদের বই, খাতা প্লাস সবই রকম থাকে, তো বুঝতেই পারছেন। তো এই এই মানে এদিক থেকে অনেকটা খরচা হয়ে যায় আরকি। তো আমি আগে অল্প, অল্প করে সঞ্চয় করে রেখেছি বলেই এই মাস কয়টা আমার মানে মোটামুটি চালিয়ে নিয়েছি আরকি। তো যাই হোক, কালকে আমি রান্না করব আলু, ওলকপি দিয়ে ওই তো মাংসের ঝোল। তো আগে ৳৫০ র ৩০০ মাংস দিত। কিন্তু এখন ৳৫০ য় ২০০ মাংস দিচ্ছে। তো বুঝতে পারছেন ওখানে ১০০ গ্রাম মাংসের ঘাটতি থেকে যাচ্ছে আরকি। তো সেই কারণে আমি যেহেতু ৳৫০ র মাংস আনতে দিয়েছি, তো সেই কারণে আমি সবজিগুলো দিয়ে মাংসটাকে রান্না করব। এতে করে আমার মানে ২ বেলা ভালোভাবে আমাদের হয়ে যাবে আরকি। তো যাই হোক, যখন যেমন আমি তখন তেমনভাবেই চালিয়ে নিই। আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলে যায় আরকি। এমনিতেও আমরা যারা গ্রামে থাকি আরকি, নিম্ন মধ্যবিত্ত, তো ওনারা কিন্তু এইভাবে সংসারটা চালায় আরকি। তো যাই হোক, আমরা সংসারটা এইভাবেই চালাই। আমাদের ৳৫০ র মাংসই ১ দিন হয়ে যায়, বা ৳৫০ র মাছে ১ দিন হয়ে যায়। তো যাই হোক, এই তো এখন আমি সব মানে কাটাকুটি সব করে নিয়েছি। এখন জায়গাটাকে পরিষ্কার করে নিব। আর এই তো সব বক্সে করে রেখে দেওয়ার কারণেই আমার আলু, ওলকপি কিন্তু মানে কালার নষ্ট হয়নি। দেখবেন আলুও কেটে রাখলে একটা মানে কালো, কালো দাগ হয়ে যায় আরকি। তো সেই দাগটা কিন্তু আমার হয়নি, যেহেতু আমি বক্সে করে রেখে দিয়েছি। তো সেই কারণেই আমার কালারটা মানে আলুর কালারটা যেমন ছিল আরকি তেমনই ছিল। তো যাই হোক, এখন চলে এসেছে এই তো মাংসটাকে ভেজে নিব। তো তার জন্য ফ্রাইং প্যান গরম করে তেল দিয়েছি। এখন মাংসটাকে ভেজে রেখে দিব। আর মাংসটা ভাজতে, ভাজতে প্রত্যেকদিনের মতো আজকে আবারও বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ভিতরে দেখানো কোনো কাজ বা ভয়েসে যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যেখানে ভুল হয়েছে প্লিজ একটু বলে দেবেন। কারণ আমি ভুল মানে মানুষ তো ভুল থেকে শেখে, তাই না? তো যাই হোক, আমার যে ভুলটা হয়েছে হয়তো আমি সেই ভুলটা ২য় বার আর না করার চেষ্টা করব। মুরগির মাংসটায় আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু অল্প মানে সরিষার তেল দিয়েছিলাম আরকি। তো তারপরে আমি সরিষার তেলে মাংসটা ভেজে নিচ্ছি।
এই তো আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এখন শুধু আমি যে হাঁড়ি পাতিলগুলো হয়েছে মানে যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো আমি ওই যে চেরিটা দেখছেন ওই চেরিটাই রেখে দিব। কারণ আমি রাত্রিবেলা কোনো থালা বাসন মাজি না। আর এখন শুধু মানে পানির কাজ আর করব না। এখন শুধু আমি গ্যাস ওভেনটাকে আর এই উপরে যে টাইলসগুলো আছে তো সাথে আমি সেগুলো একটু ভালো করে মুছে নেব। সাথে বেসিনটাও একটু ভালো করে মুছে নেব। মানে ভিজা ভাব আর থাকবে না। তো শুকনা কাপড় দিয়ে আমি একটু ভালো করে মুছে নিয়েছি। আর এইভাবে গুছিয়ে কাজ করার জন্য সত্যি আমার সকালবেলাটা খুবই মানে শান্তিপূর্ণ একটা সকাল হয়েছে আরকি। তো যাই হোক আমাকে প্রত্যেকদিনই তাড়াহুড়ো করতে হতো আরকি। তো এখন এই মানে এইভাবে কাজগুলো গুছিয়ে রাখার জন্য আমাকে আর সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে করতে হয় না। রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে রান্নাঘরটা মুছেও চলে এসেছি। এখন এই তো ঘরে আর এখন ঘরে চলে এসেছি। কালকে যে আমার ছেলের ড্রেসগুলো পরে যাবে আরকি। তো সেইগুলো আমি এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো আমার আরিফ যখন বাড়ি আসে স্কুল থেকে তখন আমি বলে দিয়েছি যে, "বাবু তুমি জামাকাপড়গুলো মানে স্কুল ড্রেসগুলো খুলে আরকি যে ওই ছোট মিটকেসটা আছে ওখানটায় রেখে দিবা। আমি পরে মানে জায়গা মতো আবার সাইজ করে রেখে দিব।" তো যাই হোক ও সেই কারণে মানে ড্রেসটাকে ও একাই খোলে, আমাকে খুলতে দেয় না। তো সেই কারণে বাচ্চা মানুষ তো আর ওইভাবে রাখতে পারেনি। যেভাবে পেরেছে সেভাবে রেখে দিয়েছে। এখন আমি রাত্রিবেলা আ ড্রেসগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। আর এই যে মানে গেঞ্জিটা আর প্যান্টটা দেখছেন এগুলো আমি ড্রেসের ভিতরেই পরিয়ে দিব। তো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যাব ঘুমাতে। তো তার আগে আমি একটু ঠান্ডা পানি আর গরম পানি মিশিয়ে ১ গ্লাস পানি খেয়ে নিয়েছি। আর এই তো সাথে ব্যাগে তো আগেই বই খাতা সব গুছিয়ে রেখেছিলাম। এখন শুধু ড্রেস আর ব্যাগ এক জায়গায় রেখে দিলাম। এই তো এখন ঘুমাতে যাব কিন্তু তার আগে মশারিটা টাঙিয়ে নিব। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।